আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। যারা ইতিমধ্যে আমার ডগ টিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, আমি আপনাদের সবাইকে মন থেকে ভালোবাসা জানাচ্ছি। এবং যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে থাকুন। দেখতে দেখতে ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটি ছাগল। এই ছাগলটি কোন জাতের হতে পারে? ছাগলটি হাইব্রিড নাকি ছাগলটি নর্মাল? ছাগলটি দেশি নাকি ছাগলটি বিদেশি? ছাগলটি কী পরিমাণে খায়? ছাগলটি যদি আমরা পালন করি তাহলে এটা দ্বারা আমরা ভবিষ্যতে কোনো লাভ করতে পারবো কি না, এটার ভবিষ্যৎ কি, এটার মার্কেট ভ্যালু কত, সমস্ত কিছু জানার জন্য অবশ্যই আপনাদের ভিডিওটির প্রত্যেকটা সেকেন্ড কন্টিনিউ করতে হবে। যদি আপনারা এক সেকেন্ডও মিস করেন তাহলে অবশ্যই এই ছাগল নিয়ে যে ইম্পর্ট্যান্ট কথাগুলো ছিল আমি বলবো সেগুলো আপনারা মিস করে যাবেন। আর মিস করে গেলে অবশ্যই আপনারা যদি ছাগলটি নিয়ে ভবিষ্যতে লালন পালন শুরু করেন তাহলে অবশ্যই আপনারা লস খেতে পারেন। তাই আপনাদের সবাইকে আমি অনুরোধ করব, ধৈর্য ধরে ফ্রি মাইন্ডে একদম নিরিবিলি আমার ভিডিওটি কন্টিনিউ করার জন্য। তার আগে বলে নেই বন্ধুরা, আমার চ্যানেলে পূর্বে তক্ষক নিয়ে কিছু ভিডিও আছে, তো সেগুলো নিয়েও আমি আপনাদেরকে বলেছি। যাদের তক্ষক নিয়ে জানার জন্য জানতে চান, সেটা নিয়ে আগ্রহী হন, সেটা যদি আপনারা ধরতে চান কিংবা সেটা যদি আপনারা বিক্রি করতে চান, তো সেই বিষয়ে বাংলাদেশের আইন কি বলে সেই বিষয়ে সমস্ত কিছু ডিটেলসে আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও আপলোড করা আছে, আপনারা সেগুলো দেখে আসবেন। তো এখন আমি শুরু করতেছি। এই ছাগলটি আসলে একটা দেশি ছাগল। এই ছাগল আসলে খুব বেশি একটা হাইব্রিড জাতের না, এটা খুব নর্মাল। আমাদের আশেপাশে যেই ঘাস আছে আমাদের মাঠে জমিতে, সেখানে এই ছাগলটি যদি আপনারা বেঁধে রাখেন তাহলে ছাগলটি খাবে, নিজেই খাবে। তাই এখানে এক্সট্রা কিছু আপনাদের একে খাওয়ানোর কোনো দরকার নেই। এরপরেও অনেকে ভুসি খাওয়ায়, অনেকে চাল খাওয়ায়, তো সেটা আলাদা বিষয়, গম খাওয়ায় সেটা আলাদা বিষয়। বাট এই ছাগলটি নর্মালি এটা আপনার যদি ঘাস, এর প্রধান খাদ্যই হলো ঘাস। এছাড়াও আম পাতা, কাঁঠাল পাতা, বিভিন্ন পাতা থাকে যেগুলো এর প্রিয় খাদ্য। তবে সব থেকে প্রিয় খাদ্য হচ্ছে কাঁঠাল পাতা। কাঁঠাল পাতা এ অনেক পছন্দ করে খায়, মন দিয়ে খায়। তো নর্মালি এই ছাগলটা এইভাবে হাঁটাচলা করে, আপনারা দেখতে পাচ্ছেন, মাঠেই খায় এবং খুব নিরীহ। এর মধ্যে কোনো আক্রমণাত্মক কোনো ভাব আপনারা পাবেন না। তো এই ছাগল নিয়ে যদি আপনারা ব্যবসা করতে চান তাহলে আপনাদের নিশ্চিত আপনারা লস খাবেন, খুব বেশি একটা লাভবান হতে পারবেন না। কারণ এর মূল্যও কম, এর গ্রোথও খুবই কম। এটা দেশি ছাগল। এই ছাগল নিয়ে আপনারা যদি আসলেই ব্যবসা করতে যান, আমার মনে হয় না খুব একটা ভালো রেজাল্ট পাবেন। তো যারা নিতান্তই শখের বসে ছাগল লালন পালন করেন কিংবা কোরবানি দিতে চান, তারা এই ছাগলটা ব্যবহার করতে পারেন, তারা এই ছাগলটা পালতে পারেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনাদের এই ভিডিও নিয়ে কার কী মন্তব্য সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। যদি আপনাদের কোনো পরামর্শ থাকে সেটাও আপনারা আমাদের চ্যানেলে কমেন্ট বক্সে দিবেন। আর আপনাদের সবার সাপোর্ট নিয়ে আমি এই ডগ টিভি চ্যানেলটাকে অনেক বড় করতে চাই, সেই জন্য আপনাদের সবার সাপোর্ট আমার লাগবে। তাই বন্ধুরা, সবাইকে আমি মন থেকে ভালোবাসা জানাচ্ছি। আর সবাই অবশ্যই আমার চ্যানেলে ভিডিও নিয়ে কাজ করেন আর ভিডিওগুলো দেখতে থাকুন। তো আপনারা ছাগলের শেষ পর্যন্ত দেখুন, ছাগলটি আরও কী কী কার্যকলাপ করে সেটা আপনারা 5 মিনিট ধরে উপভোগ করুন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।